নিজেকে বক বা স্টর্ক মনে করা এই চড়াই পাখিটার কাণ্ড দেখলে আপনি হাসবেন নাকি কাঁদবেন ভেবে পাবেন না। সে মাছ খেতে চায়, বকদের মতো লম্বা পা পেতে চায়, আর এমনকি ডানা ঝাপটে আফ্রিকা যাওয়ার স্বপ্নও দেখে। কিন্তু একটি ছোট্ট চড়াই কি আস্ত একটা সমুদ্র পাড়ি দিতে পারে? সাথে আছে এক পাগল প্যাঁচা আর এক সেলফিশ তোতা পাখি। এই অদ্ভুত টিমের মহাযাত্রা দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুটা হয় এক ঝোড়ো রাতে। চারদিকে ঘন অন্ধকার আর বাতাসের শোঁ শব্দ। একটি ছোট্ট চড়াই পাখির বাসায় রিচার্ডের জন্ম হয়, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে এক ভয়াবহ দুর্ঘটনায় তার নিজের বাবা মা নিখোঁজ হয়ে যায়। জন্মের পরপরই সে হয়ে পড়ে একা, অসহায়। ঠিক সেই মুহূর্তে প্রকৃতির এক বিস্ময়কর ঘটনা ঘটে। এক দয়ালু মা বক বা স্টর্ক, যার নাম অরোরা, তাকে খুঁজে পায়। অরোরা রিচার্ডকে দেখে মায়ায় পড়ে যায় এবং তাকে নিজের সাথে তাদের বিশাল বকের বাসায় নিয়ে আসে। অরোরা তার স্বামী ক্লডিয়াসকে বোঝায় যে এই বাচ্চাটিকে ফেলে যাওয়া ঠিক হবে না। ক্লডিয়াস শুরুতে রাজি না হলেও রিচার্ডের কিউটনেস দেখে শেষ পর্যন্ত রাজি হয়। রিচার্ড বড় হতে থাকে বকদের সাথে। সে ডানা ঝাপটায় বকদের মতো। সে খাওয়ার চেষ্টা করে মাছ, যা চড়াইদের জন্য বেশ কঠিন, এবং সে ভাবত তার পা দুটো একদিন বকদের মতো লম্বা হবে। রিচার্ডের কাছে তার পরিচয় একটাই, সে একজন গর্বিত বক। কিন্তু সমস্যা বাধে যখন তার বড় ভাই ম্যাক্স তাকে বারবার মনে করিয়ে দেয় যে সে আসলে অন্যরকম। রিচার্ড হাসাহাসি করে উড়িয়ে দিত। সে ভাবত সে শুধু বয়সে ছোট বলেই এমন লাগছে। সে বকদের উঁচু আকাশের ডাইভিং টেকনিক প্র্যাকটিস করত, যদিও তার ছোট্ট শরীর বারবার বাতাসে টালমাটাল হয়ে যেত। দিন গড়াতে থাকে আর উত্তর থেকে হিমেল বাতাস বইতে শুরু করে। বকদের নিয়ম অনুযায়ী শীতকালে তাদের কয়েক হাজার মাইল দূরে আফ্রিকা মাইগ্রেট করতে হয়। একদিন ক্লডিয়াস তার পুরো দল নিয়ে মিটিংয়ে বসে। সে পরিষ্কার জানিয়ে দেয় রিচার্ড একটি ছোট্ট চড়াই পাখি, তার এই বিশাল সমুদ্র পাড়ি দেওয়ার ক্ষমতা নেই। অরোরা অনেক কান্নাকাটি করে, কিন্তু ক্লডিয়াস অনর, রিচার্ডকে সাথে নিলে সে মাঝপথেই মারা পড়বে। তাই এক ভোরে রিচার্ড যখন গভীর ঘুমে আচ্ছন্ন, বকদের পুরো দল নিঃশব্দে আফ্রিকার উদ্দেশ্যে উড়াল দেয়। সকালে ঘুম থেকে জেগে রিচার্ড চারপাশ নিস্তব্ধ দেখে ভয় পেয়ে যায়। সে চিৎকার করে মা বাবাকে ডাকতে থাকে, কিন্তু প্রতিধ্বনি ছড়া কেউ সাড়া দেয় না। সে যখন বুঝতে পারে তাকে ফেলে যাওয়া হয়েছে, তার ছোট্ট হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু এখানেই গল্পের টুইস্ট। রিচার্ড হাল ছাড়ার পাত্র নয়। সে তার ছোট্ট ডানা দুটো ঝাপটে আকাশের দিকে তাকায়। সে মনে মনে বলে, আমি যদি বক হই তবে আমাকেও আফ্রিকা যেতে হবে। আমি প্রমাণ করব যে আমি তোমাদেরই একজন। সে একা একাই অজানার পথে উড়াল দেয়। কিছু দূর যাওয়ার পর বনের মধ্যে তার সাথে দেখা হয় এক অদ্ভুত পেঁচা ওলগার সাথে। ওলগা সাধারণ পেঁচা নয়, সে বেশ বড়সড় এবং সবসময় তার এক কাল্পনিক বন্ধু ওলেগের সাথে কথা বলে। সবাই মনে করে ওলগা পাগল, কিন্তু রিচার্ডের কাছে সেই হয়ে ওঠে প্রথম আশার আলো। ওলগা শুরুতে রিচার্ডকে অবজ্ঞা করলেও পরে তার সাহস দেখে অবাক হয়। ওলগা ঠিক করে সে এই পাগল চড়াইটিকে আফ্রিকার পথে গাইড করবে। তাদের এই অসম জুটির হাত ধরেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে অদ্ভুত মাইগ্রেশন জার্নি। রিচার্ড আর ওলগা যখন বনের সীমানা পেরিয়ে লোকালয়ের দিকে এগোতে থাকে, তখন তাদের যাত্রা এক নতুন মোড় নেয়। রিচার্ডের মনে তখনও একটাই লক্ষ্য, আফ্রিকা পৌঁছনো এবং নিজেকে বক হিসেবে প্রমাণ করা। কিন্তু ওলগা আর তার কাল্পনিক বন্ধু ওলেগের পাল্লায় পড়ে রিচার্ডকে প্রতি মুহূর্তে অদ্ভুত সব পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছিল। ওলগা মাছ ধরার বদলে পোকা খাওয়ার পরামর্শ দিচ্ছিল, যা রিচার্ডের বক সুলভ আভিজাত্যে চরম আঘাত হানছিল। যাত্রার এক পর্যায়ে তারা একটি ছোট শহরের এক জনাকীর্ণ বাজারে এসে পৌঁছায়। সেখানে এক উজ্জ্বল আলোকোজ্জ্বল দোকানের সামনে একটি রঙিন খাঁচায় তারা দেখতে পায় এক অদ্ভুত পাখিকে। তার গায়ের রং যেমন উজ্জ্বল, তার কথা বলার ঢং আরও বেশি অদ্ভুত। সে আর কেউ নয়, আমাদের গল্পের অন্যতম মজার চরিত্র কিকি। কিকি নিজেকে একজন বিশ্ববিখ্যাত ডিস্কো স্টার এবং গায়ক মনে করে। সে সারাক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পালক গোছায় আর কাল্পনিক দর্শকদের উদ্দেশ্যে গান গায়। কিকি যখন রিচার্ড আর ওলগাকে দেখল, সে সাথে সাথে সুযোগ বুঝে এক বিশাল মিথ্যে গল্প ফেঁদে বসল। সে দাবি করল যে সে আফ্রিকার জিব্রাল্টার ফেস্টিভ্যালে প্রধান পারফর্মার হিসেবে আমন্ত্রিত, কিন্তু এই নিষ্ঠুর মানুষগুলো তাকে খাঁচায় বন্দি করে রেখেছে। সে রিচার্ডকে বলল, যদি তোমরা আমাকে এই বন্দি দশা থেকে মুক্ত করো, তবে আমি তোমাদের শর্টকাট পথে জিব্রাল্টার নিয়ে যাব, যেখান থেকে আফ্রিকা যাওয়া মাত্র কয়েক মিনিটের ব্যাপার।
রিচার্ড, যে কিনা আফ্রিকার নাম শুনেই আত্মহারা, সে কিকির কথাই বিশ্বাস করে ফেলে। ওলগা কিছুটা সন্দেহ করলেও কিকির মজার কথা আর স্টাইলের কাছে হেরে যায়। রিচার্ড তার ছোট্ট চঞ্চু দিয়ে কৌশলে খাঁচার লকটি খুলে ফেলে এবং কিকি প্রথমবারের মতো মুক্তির স্বাদ পায়। কিন্তু মুক্ত হওয়ার সাথে সাথেই কিকি বুঝতে পারে সে বড় বিপদে পড়েছে। আসলে সে উড়তে খুব একটা দক্ষ নয়, কারণ সে দীর্ঘকাল খাঁচায় বন্দী ছিল এবং তার ওজনও একটু বেশি হয়ে গিয়েছিল। শুরু হয় তাদের তিনজনের এক পাগলামি ভরা যাত্রা। কিকি তাদের নিয়ে একটি মালবাহী ট্রেনের ছাদে চড়ে বসে। সে দাবি করে যে এটিই নাকি আধুনিক পাখিদের যাতায়াতের মাধ্যম। ট্রেনের ছাদে বসে কিকি তার জীবনের কাল্পনিক সব কনসার্টের গল্প শোনায়। সে বলে কিভাবে সে একবার এক বিশাল ঈগলের সামনে দাঁড়িয়ে রক মিউজিক গেয়ে তাকে মুগ্ধ করেছিল। ওলগা আর রিচার্ড হাঁ করে সেসব গল্প শুনত, যদিও মাঝে মাঝে ওলগা তার কাল্পনিক বন্ধু ওলেগকেও সেসব গল্প শোনানোর বৃথা চেষ্টা করত। ট্রেন যখন ফ্রান্সে পৌঁছালো তখন তারা এক নতুন বিপদে পড়ল। পায়রাদের একটি বিশাল গ্যাং তাদের পথ আটকে দাঁড়ায়। এই পায়রাগুলো ছিল আধুনিক যুগের সোশ্যাল মিডিয়া পাগল। তারা সারাক্ষণ পাখিগ্রাম বা বার্ড বুক মানে পাখিদের ফেসবুক নিয়ে ব্যস্ত থাকত। কিকি এখানে তার গায়কির জাদুতে পায়রাদের মুগ্ধ করার চেষ্টা করে এবং তাদের কাছ থেকে বকদের বর্তমান লোকেশন জানার চেষ্টা করে। পায়রাদের সেই লিডার জানায় যে বকদের দলটি জিব্রাল্টার প্রণালীর খুব কাছাকাছি পৌঁছে গেছে এবং তারা শীঘ্রই সমুদ্র পাড়ি দেবে।